আগামী 20শে এপ্রিল নজরুল মঞ্চে। আপনারাও চটপট করে টিকিট ফেটে চলে আসিস। পয়লা বৈশাখ নিয়ে আমার সব থেকে স্পেশাল মেমোরি যেটা মাথায় আসে সেটা হচ্ছে অবশ্যই হালখাতা করতে যাওয়া, দাদুর সাথে হাত ধরে আমাদের এখানে বাঘাযতীন এরিয়া যে দোকানগুলো ছিল বা সোনার দোকানে হালখাতা করতে যাওয়া, এইটা এখন মিস করি। পয়লা বৈশাখের মেমোরি বলতে আমার সবসময়তেই একটাই মেমোরি মাথায় আসে যে এরকম বাঙালি যে কোনো অকেশনেই বাবা মাকে আমি ছোটোবেলা থেকেই দেখতাম যে সকাল থেকে উঠে স্নান করে একদম ফ্রেশ জামা কাপড় ঝকঝকে জামা কাপড় পরে হারমোনিয়াম নিয়ে বসতো মা, এবং মা বাবা দুজনকে গান শোনাতো। তো এইটা রবীন্দ্রসঙ্গীত শোনাতো, সেইটা এখন একটু মিস করি। সেই মেমোরিটা এখনও আছে, যখনই আসে এই দিনগুলো ওই মোমেন্টটা মিস করি আর কি। তবে মাঝে মাঝে সেটা আবার হয়েও যায়, কখনো কখনো বাড়ি যাওয়া হলে সেটা ভিজিট করি, সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। আরেকটা মেমোরি আছে যেটা আমার মনে হয় সবারই আছে, মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার কালেক্ট করতে, ওই করাটা একটা ব্যাপার ছিল আর কি। নতুন দোকান যেগুলো ওপেন হচ্ছে, প্রচুর দোকান ওপেন হতো আগে পয়লা বৈশাখের সময়তে, এবং সেই বা যেই দোকানে প্রচুর আমাদের রেগুলার যাতায়াত আছে সেখান থেকে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট পাওয়া, এটা বড় ব্যাপার ছিল। কালীঘাটেই বাড়ি আমার, তো সকালবেলা ওই কালীঘাটে তো এমনি তো মন্দিরে যাওয়া হতো না মানে বছরে কোনো দিনও, কিন্তু ওই পয়লা বৈশাখের দিন সকালবেলা পুজো দিতে যেতাম। একটা নতুন একটা জামা বা গেঞ্জি বা কিছু একটা গিফট দেবে, এটা এই সারপ্রাইজটার জন্য ওয়েট করে থাকতাম। তো এটা তো মিসিং এখন, এটা কোনোভাবেই এখন আর হয় না। আমরা ফকিরা, আমরা থাকছি গান গল্প আড্ডা নিয়ে রেড এফএম-এর পয়লা বৈঠকে। আগামী 20শে এপ্রিল নজরুল মঞ্চে চটপট করে টিকিট কেটে ফেলুন, আপনারাও চলে আসুন। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।